আগামীকাল থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল, যাকে সামনে রেখে হিউস্টনে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরেও তারা 3 ম্যাচ জিতেই কোয়ার্টারে উঠেছে। তবে দুশ্চিন্তার বিষয় অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি, যে কারণে তিনি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেননি। যদিও দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি, তা সত্ত্বেও মেসিকে কোয়ার্টারে পাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। তবে দলের প্রধান তারকাকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে মেসি পুরো ম্যাচে খেলতে না পারলে তিনি বিকল্প ভাবনাও ঠিক করে রেখেছেন। আগামীকাল শুক্রবার কোয়ার্টারের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ইকুয়েডর। এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলার সময় চোট পান আর্জেন্টাইন অধিনায়ক। তবে উরুর মাংসপেশির সেই চোট বেশ কয়েকদিন আগে থেকেই ভোগাচ্ছিল মেসিকে। নতুন করে সেই অস্বস্তি ফিরে আসায় শেষ ম্যাচে পেরুর বিপক্ষে তিনি আর্জেন্টিনার একাদশে ছিলেন না। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে মেসি এখন আগের থেকে ভালো রয়েছে। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশিত ভিডিওতে মেসিকে বল নিয়ে অনুশীলন করতেও দেখা গেছে। টেক্সাসের হিউস্টনে দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও কাজ করেছেন মেসি। সব মিলিয়ে মেসিকে পাওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন স্কালোনি। এজন্য বিকল্প হিসেবে তিনি আনহেল ডি মারিয়াকে ভেবে রেখেছেন। টিওয়াইসি স্পোর্টস বলছে, যদি শুরুর একাদশে মেসিকে রাখার সুযোগ না হয় তবে প্রয়োজনে তাকে বেঞ্চ থেকে মাঠে নামাবেন। আর মেসি বেঞ্চে থাকলে দলের অধিনায়কত্ব করবেন ডি মারিয়া। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরা নাকি মেসি ও মারিয়াকে একসঙ্গে খেলাতে চান না। তারা এই দুজনকে একে অন্যের বিকল্প হিসেবে খেলাতে চান। এমন ভাবনা সামনে এসে অনুশীলনে 4 মিডফিল্ডারের সঙ্গে ডি মারিয়াকে রেখে পরীক্ষাও চালানো হয়েছে। যদিও ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনাকে এই ফরমেশনেই খেলানো হবে কিনা সেই নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। মিডফিল্ডে রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও নিকোলাস গঞ্জালেসকে নিয়ে রণকৌশল সাজিয়েছেন তারা। তবে নাম্বার 9 পজিশনে কে খেলবেন তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। লাউতারো মার্টিনেস ও হুলিয়ান আলভারেজের মধ্যে একজন। আবার মেসি যদি শুরুর একাদশে না থাকে তাহলে দুজনকেই একসঙ্গে দেখা যেতে পারে। আরও একটি বিষয় ভাবনাতে রয়েছে কোচ স্কালোনির। মেসি এবং ডি মারিয়া যদি একসঙ্গে একাদশে থাকেন, পাশাপাশি লাউতারো কিংবা আলভারেজের যে কোনো একজন বেঞ্চে বসবেন। সেটি হতে পারে নিকোলাস গঞ্জালেস। আবার একইভাবে ডি পল ও ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে মিডে আসতে পারে এনজো ফার্নান্দেস কিংবা লিসান্দ্রো পারেদেসের একজন।